আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমারে বহু লোক, আমি ব্যাংকের সাথে তো যোগাযোগ রাখি। অনেক লোক আমারে লোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি লোন নেইনি। কারণ আমি জানি লোন নেওয়া মানে ব্যাংকের ফাঁদে পড়ে যাওয়া। এজন্য মনের ভুলেও না, কখনো কোন সময় লোন নেবেন না। লোন নিলে আপনি ঘুমাইতে পারবেন না ঠিক মতো, নির্দিষ্ট টাইমে আপনার কিস্তি দেওয়া লাগবে। এই টেনশনে টেনশনে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনার হায়াত যদি থাকে 50 বছর, দেখবেন যে অটোমেটিকলি 5 বছর কমে গেছে। ঠিক আছে, এই টেনশনে শুধু। তো আমি মনে করি লোন নিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। যদি ওইটাই আপনি সাকসেস না হন, তাহলে কিন্তু মোটামুটি আপনার কিন্তু টাকা পরিশোধ করতে তারা কি করবে না, আপনার বাড়িঘর নিয়ে টান দেবে কিন্তু বললাম। আপনার যাই হোক, ওই ক্ষতি কিন্তু দেখবে না তারা। এজন্য লোন নিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবেন না, লোন নিয়ে বিদেশে যাবেন না। যদি ইন কেস আপনি সাকসেস না হন, তাহলে কিন্তু এই টাকা সম্পূর্ণ আপনার পরিশোধ করতে হবে। এজন্য আমি বলি, আপনাদের জমি বেচা হইলেও আপনারা জমি জাতি বেচা বা আপনাদের সম্পদ যদি অন্য কিছু থাকে বা কারো নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে যান, তো ব্যাংকের থেকে লোন করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, বুঝছেন? সুদ সহকারে। আপনি যদি 1 লাখ টাকা নেন, তো ওইখানে 10,000 টাকায় হাওয়া হয়ে যাবে। কোন জায়গাতে আপনি নিজে ওঠার পাবেন না। 1 নম্বর হচ্ছে প্রসেসিং ফি আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে 9% সুদ, তৃতীয় নম্বর হচ্ছে ভ্যাট আছে, ট্যাক্স আছে। এই হাবি জাবি নিয়ে মোটামুটি দেখবেন যে আপনি 1 লাখ টাকা নিতে গেলে 90,000 হয়ে গেছে। 10,000 টাকা কোন দিক দিয়ে হাওয়া হয়ে গেছে, আপনি নিজে ওঠার পাবেন না। এরপরে যে ব্যক্তি আপনাকে লোনটা করাই দেবে, তারও কিছু মিষ্টি টিষ্টি দেওয়া লাগবে না, কিছু হাদিয়াটা দিয়ে দিবেন না? অবশ্যই চাইয়া বাঁচবে। হ্যাঁ, আর 1,000 তো আপনি দিতে পারবেন না, বা 2,000ও দিতে পারবেন না, 5,000 টাকা চাইয়া বাঁচবে। যাই হোক, আমানিক ভাই আমাকে বলছেন ভাই লোন নিয়ে ভিডিও, আমি কি সুদ নিয়ে কোনো ভিডিও বানাই না। আর আমি সুদকে অপছন্দ করি। যারা সুদের মধ্যে থাকে বেড়াক। আমি তাদেরকে মানা করি যে সুদ যতদূর পারেন সুদ থেকে নিজেকে হেফাজত করবেন। আমি এই 6টা ব্যাংকে লেনদেন করি: ব্র্যাক ব্যাংক, এমটিবি, সোনালী, সেলফিন, ইসলাম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটি চার্জ। আমাদের সবাই আমার চাইতেছে লোন দিতে। লোন হচ্ছে ব্যাংকের একটা ফাঁদ, যে ফাঁদে আপনি পড়লে বাস আপনার জীবনটা কেল্লাফ হতে হয়ে যাবে গা। লোন নেবেন, আপনার নির্দিষ্ট তারিখে পরিশোধ করতে হবে কিন্তু। এবং সেইখানে ট্যাক্স আছে, ভ্যাট আছে, সুদ আছে, বুঝছেন? আপনি যে ধরেন 10,000 টাকা যদি হয় কিস্তি, কিস্তির সাথে ভ্যাট আছে ধরেন আরো 15%, এবং সে থেকে কি জানি বলে এটাকে, সুদ আছে। তো আপনার এই টাকাটা যে আপনি শোধ করতেছেন, এই টাকাটা পারলে আপনি জমান। 10,000 টাকা, 5,000 টাকা আপনি মাঝে মাঝে মাসে মাসে যা পারেন তাই জমান। এই জমানো টাকা দিয়ে যে যা পারেন কিছু করেন। আপনার তো শোধ করা লাগতেছে জিনিসটা, আপনি কেন বুঝতেছেন না? আপনি এক গাছ টাকা পেয়ে আস্তে আস্তে দিচ্ছেন সুদ সহকারে, তারা আর অনেক বেশি দিচ্ছেন তাদেরকে। আর আপনি যদি জমান, আর বেশি লাগবে না। ঠিক আছে? আর বিশেষ করে কোনো সমিতি টমিতি এদিকে এদিকে যাবেন না, এটা বিপদ। আপনি যেহেতু লোন নিবেন বা লাই নিবেন, এর মধ্যে কিন্তু বিপদে থাকবেন। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এই লোনের কারণে, এই কিস্তির কারণে অনেক পরিবার কিন্তু ধ্বংস আজ। আর আরেকটা কথা বলে রাখি, অনেক ভাই বলছেন যে বিকাশ লোন নিয়ে ভিডিও টিডিও করেন। কখনো না, আমি এই বিকাশ টিকাশ লোন নিয়ে বেরো, কারণ বিকাশ লোনটা অ্যাভেলেবেল করে দিছে। আপনাকে একটা ফাঁদ পাতাইছে, আপনার কিন্তু 9% সুদ কাটতেছে, 1.40 মানে 42% কাটতেছে তারা। আমি দেখলাম বিকাশের লোন নিলে আপনাকে 42%, মানে আপনার অনেক টাকা কেটে নিয়ে যাচ্ছে। তারপরে আপনার প্রসেসিং ফি আছে তাদের। সুতরাং লোন একটা ফাঁদ, এর থেকে দূরে থাকুন। এই ভিডিও যত সম্ভব পারেন শেয়ার করেন। খবরদার, দরকারে মরিচ দিয়ে ভাত খান, তবুও লোন নিয়েন না। ভালো খাওয়ার দরকার নাই, ভালো এই দেওয়ার দরকার নাই। আপনার লোন করে কোনো কিছু করবেন না। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে খবরদার এর থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। লোন, এই ব্যাংকগুলোর ব্যবসালয়েই আপনাকে মানে আপনার রস নিগড়ে খাওয়া আর কি। ঠিক আছে? আপনার রস কিভাবে নিগড়ে খাবে, ব্যাংকগুলা সবসময় এটাই চেষ্টা করে। ডাক্তার যেমন রোগীর রস নিগড়ে নিজে 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 ফলে, ব্যাংকগুলোর ব্যবসাটাই হলেই আপনাকে চড়া সুদ দেবে আর আপনি সুদ দিতে থাকবেন। সুতরাং এর থেকে দূরে থাকুন। অপর ভাইকেও দূরে থাকার পরামর্শ দিন। আর আমি কোনোদিন এই লোন নিয়ে ভিডিও বানাবো না, আর আমারে দয়া করে অনুরোধ করবেন না। তো তারপর আপনাদের অনুরোধে ভিডিওটা বানাইলাম, কারণ যে জিনিসটা আমি অনেক রিসার্চ করে বের করছি যে আসলে এটা তো লস, কোনো লাভ নাই খালি খালি। ঠিক আছে? সময় মতো না দিতে পারলে বা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেলে তখন কিন্তু বিপদে পড়বেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।